সকলকে জয় গুরু ও প্রণাম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চরণে রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর বলেন, সর্বদা বলতেন মানুষকে ভালোবাসার কথা, মানুষকে ভালোবাসো। হ্যাঁ, তাই সর্বদা তিনি এটাই বলে গেছেন যে মানুষ অন্যের কথা ভাবে, সর্বদা তার মঙ্গল হয়, ঈশ্বর তার পাশে থাকে। এটা ঠাকুরের কথা। ঠাকুর বলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। হ্যাঁ, ঠাকুর বলতেন কাউকে ঠকাবে না, নিজেও ঠকবে না। আরও বলেন, সত্য কথা বলবে, সর্বদা সৎ পথে চলবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুর বলেন, মানুষকে ভালোবাসো, মানুষের দোষ দেখা ভুলে যাও, তার ভালোটুকু দেখার চেষ্টা করো। সে যেই হোক, সে সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বাবা মা হোক, প্রতিবেশী হোক, তাহলে দেখবে সবাইকে ভালোবাসতে পারবে। তাই ঠাকুর বলতেন যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর বলেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ। সর্বদা উষায় নিশায় মানে সবসময় নাম জপ করতে বলেছেন, চলাফেরায় জপ মানে জপ করতে বলেছেন, নাম আর জপ। হ্যাঁ, ঠাকুরের দেওয়া নাম জপ করতে হবে সর্বদা, সকাল বিকাল সর্বদা। হ্যাঁ, নামের শক্তিতে সব অশুভ শক্তি পালিয়ে যাবে, মনে শান্তি আসে। নামের এত ক্ষমতা, সেটা কল্পনাতীত। হ্যাঁ, নামের এই যে নামের ভাইব্রেশনে মৃত ব্যক্তিও জীবিত হয়ে উঠতে পারে, এটা ঠাকুরেরই কথা। দীক্ষার সময় কিছু নিয়মের কথা বলে দেন, যেমন যজন যাজন ইষ্টভীতি, সস্তনী সদাচার, নাম জপ, শত অনুজ্ঞা, ইষ্টভীতি। প্রতিদিন ভোরে ইষ্টভীতি করতে হবে। এই ইষ্টভীতির প্রচণ্ড শক্তি, একে মঙ্গল যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, মঙ্গল মানে ইষ্ট মানে মঙ্গল। ইষ্টভীতি করার মধ্যে ভোরবেলা থেকেই আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের যোগসূত্র হয়ে যায়। হ্যাঁ, যে কথাগুলো উচ্চারণ করতে হয়, সেই কথাগুলোর মধ্যেই মানে সমস্ত কিছু বোঝা যাবে। যেমন যে এখানে বলে দিয়েছি, তার সেই যে তার কথাগুলো সারাদিনের মঙ্গল তার মধ্যে লুকিয়ে থাকে। যেমন জীবজগৎ জীবন কারণ করুণাময়ের স্বামী, তোমার দয়া লোভেছি জন্ম সকলে পেয়েছি আমি, আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগে লাগি, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। মানে এর মধ্যে বুঝতে পারবে সারা জীবনের মঙ্গল এর মধ্যে লুকিয়ে আছে। তারপর আমাদের শত অনুজ্ঞা পাঠ করতে হয়। এই শত অনুজ্ঞার প্রতিটি কথা আমাদের জীবনে, চলনে, চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, এই যে আমি অমানি, হ্যাঁ আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কামলোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থিবৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ। তারপর ঠাকুরের প্রার্থনা, হ্যাঁ প্রার্থনা, তারপরে ঠাকুরের সত্যানুসরণ থেকে পাঠ, হ্যাঁ নারী নীতি থেকে পাঠ। হ্যাঁ, এই যে প্রার্থনার যে কথাগুলো এটাকে আমাদের উজ্জীবিত করে, আমাদের মনে শক্তি যোগায়। আমরা এই যে প্রার্থনাটা করি, হ্যাঁ, তারপরে ঠাকুরের জয় রাধে রাধে গান, তারপরে ঠাকুরের জয়ধ্বনি। এই হচ্ছে আমাদের সকাল বিকাল, এই হচ্ছে আমাদের ঠাকুরের কাজ। তারপরে ঠাকুর সর্বদা বলতেন ছোটরা বড়দের প্রণাম করবে, সর্বদা প্রণাম করার কথা বলেছেন। হ্যাঁ, আবার বড়দের প্রণাম করবে ও শ্রদ্ধা জানাবে, বড়দের সম্মান জানাবে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। ঠাকুর বলেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। হ্যাঁ, তাহলে শিক্ষা শুরু হবে শিশুর হাত ধরে। শিশুই জাতির ভবিষ্যৎ। ঠাকুর বলেছেন একটা শিশুই তার জাতির ভবিষ্যৎ। ছোট থেকে একটি শিশুকে গড়ে তুলতে হবে। সব কিছুর মূলে একজন সৎ আদর্শকে নিয়ে চলা, সৎ গুরুকে নিয়ে চলা, সৎগুরু দীক্ষা নিয়ে চলতে হবে। বিপদকালে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়,
তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো রয়। দেখবেন একজন সৎ আদর্শের সংস্পর্শে থাকলে সে ব্যক্তি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না, অসৎ পথ অবলম্বন করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, হিংসা অহংকার ক্রোধ লোভ বড়শ্রী কাতরতা থাকে না। সব জীবন থেকে দূর হয়ে যায়, কারণ সে ওই যে গুরুর দেখানো পথে সৎ আদর্শ দেখানো পথে চলছে। তিনি হলেন আমাদের প্রদর্শক। গুরুই হলেন আমাদের পথপ্রদর্শক। তার পথে চললে হয়তো বিলাসবহুল জীবনযাপন করতে পারবো না, কিন্তু জীবনে শান্তি থাকবে, সুখ থাকবে, বিশ্বাস থাকবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে। এটাই ঠাকুর বলেছেন। ঈশ্বর সর্বদা পাশে থাকবে। ঈশ্বর কেন্দ্রিক পথে, গুরু কেন্দ্রিক পথে ঠাকুরমুখী হয়ে চলতে হবে। এই সব কথাগুলো বলতে গিয়ে এক সুশীলা মায়ের কথা মনে পড়ে। সুশীলা মা ঠাকুরের, বাংলাদেশে হিমায়তপুর সুশীলা মা, যে বয়স্ক মহিলা, সর্বদা ঠাকুরের পাশে থাকতেন। সুশীলা মায়ের অনেক ঘটনা আছে ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে সে এত মন প্রাণ দিয়ে ভালোবাসত, ঠাকুরও তাকে ভালোবাসত সর্বদা। সুশীলা মায়ের কত ঘটনা আছে। ওই যে সুশীলা মা সারা জীবন ঠাকুরের আশ্রয়ে থেকে গেছেন। তিনি একটা বইতে লিখেও গেছেন যে আমার সংসারে অনেক অভাব ছিল, অনেক অশান্তি ছিল, অভাব ছিল, কিন্তু আমি ঠাকুরের সংস্পর্শে থেকে আমি অনেক ভালো ছিলাম, সুখী ছিলাম, শান্তিতে ছিলাম। সারা জীবন তিনি ঠাকুরের আশ্রমে কাটিয়েছেন। ঠাকুর এই কথাই সর্বদা বলতেন যে শিশুকেই একদম ছোট্ট থেকে হাত ধরে গড়ে তুলতে হয়। ঠাকুরের কথাই এটা। আর কি করতে হয়, যে ওই যে সর্বদা তার পথে, তার দেখানো পথে, তার অনুশাসন মেনে, তার যে বিধান মেনে, তার পঞ্চনীতি মেনে চললে প্রতিটা মানুষ সমস্ত দিক থেকে ভালো থাকবে। তিনি সমস্ত বিধান দিয়ে গেছেন কী করে একটা মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, সৎ পথে থাকবে, সুস্থ জীবনযাপন করবে, সব কিছু করবে। সব কিছুর চাবিকাঠি তিনি দিয়ে গেছেন মানুষকে। সেইভাবে তার মতে, তার সেই সঠিক চলনে চললে, তার সেই অনুশাসন মেনে, তার বাণী, তার যে লিখিত, যে তার নিজে হাতে লিখিত যে সত্যানুসরণ বইটি, এই সত্যানুসরণ বইটি যদি পড়া হয় প্রতিদিন, তার জীবনের সব কিছুর প্রশ্নের উত্তর ওই সত্যানুসরণে পাওয়া যায়। সেই সত্যানুসরণ বইটি ছোট্ট একটি বই। ঠাকুর সে বইটি লিখেছিলেন 17 বছর বয়সে, গীতার সমতুল্য বইটি। তাই ঠাকুর বলেছেন তোদের সব প্রশ্নের উত্তর ওই সত্যানুসরণ বইটিতে পাবি। তাই একমাত্র আমার অনুকূল ঠাকুরের পথে চললে, তার দীক্ষা নিয়ে চললে একটা মানুষ, একটা পরিবার সমস্ত দিক থেকে সে ভালো থাকতে পারে বা আছে। তার দীক্ষিত মানুষগুলো, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, তারা ভালো আছে এবং সুস্থ আছে, সুন্দর জীবনযাপন করছে তারা। তাই আমি বলবো একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে প্রত্যেকে চলা উচিত। নমস্কার। আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সকলের মঙ্গল প্রার্থনা করুন।